আসসালামু আলাইকুম। তো এই যে গতকালকে আমি যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম আইভেক সেন্টারে আমার পাসপোর্টটা নেওয়ার জন্য এসএমএস আসছিল। আসলে এখন তো আর ভিসা দিচ্ছে না, পাসপোর্টটাই দিয়ে দিয়েছে। তো এই ঝামেলার আগেই আমার পাসপোর্ট জমা দেওয়া ছিল, এখনকার কথা না এটা। তো এর জন্য আর কি আমি ভিসা পাইনি, মানে ভিসা তো এখন দিচ্ছে না, আর দিলেও হয়তো এখন আর যাওয়া হতো না। তো যাই হোক, আমি পাসপোর্টটা নিয়ে চলে আসলাম। তো এই যে এখন যমুনা ফিউচার মলের মধ্যে আছি, একটু ঘোরাঘুরি করতেছিলাম। তো এই যে এই ড্রেসটা তো ফার্স্টে পছন্দ হয়েছিল, কিন্তু আমার সাইজে ছিল না। তো না থাকার কারণে এখন ওইটা তো আর নিতে পারলাম না। তো তার বদলে এখন অন্য মানে মানে ওইটা তো আর হয়নি, কিন্তু অন্য ড্রেস দেখলাম। তো আমি লারিফে গেছিলাম, লারিফ থেকে আর কি জামা নিলাম দুইটা, আর দুইটা প্লাজো নিয়েছি আমার ননদের জন্য, ও আর কি প্লাজো পরে। তো এই যে ফার্স্টে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, মানে আমার অনেক পছন্দ হয়েছে, মানে মোটামুটি ভালোই আছে। তো প্রিন্টের যে অংশটা, কিন্তু ওখানে এটা কিন্তু শুধু প্রিন্ট না, ওখানে কিন্তু সিকুয়েন্সের কাজ করা আছে ওই ময়ূরগুলোতে। তারপর হচ্ছে আপনার মিরর ওয়ার্কের করা আছে, আর কিন্তু নিচের কাটিংটা কিন্তু অনেক সুন্দর জামাটার। আর হচ্ছে এই যে মেরুন কালারের একটা যে ড্রেস, এই ড্রেসটা আমি আসলে নিতে চাইছিলাম না, কিন্তু হাজব্যান্ড বলল নাও, ভালো আছে। কারণ আমার না মেরুন কালার আসলে অনেক ড্রেস। তো ড্রেসটা সুন্দর, এই যে এখানে কাপড় দিয়ে মানে বর্ডার, মানে ক্রস ক্রস মতন করা, আর এই যে হাতটাও বেশ সুন্দর। এটা কি হাতা বলে, মাইক হাতা নাকি ঘটি, কি হাতা কি বলে যেন একটা। তো আর এখানের এই কাপড়গুলোও কিন্তু অনেক কমফোর্টেবল, মানে পরলে মনে হয় অনেক ভালো লাগবে। তো এগুলো তো সবই মনে হয় মানে আপ করা, প্রিন্ট না। তো এই তো, তাই এই দুটো ড্রেসই আমার পছন্দ হয়েছিল, এই জন্য নিয়ে নিলাম। তো আর এই যে এদিকে আমার ননদের জন্য দুটো যেই প্লাজো নিয়েছিলাম, এটাও হচ্ছে মেরুনের উপরে ব্ল্যাক কালার হচ্ছে ব্লক মতন আছে হালকা ভিতরে, আর এই যে নিচেও তো এই যে আপের কাজ, আপের আপ দিয়ে আর কি প্রিন্ট, মানে প্রিন্টটা ব্লক করা, এটা হ্যান্ড প্রিন্ট হয়তো না। আরেকটা হচ্ছে এই যে এটা হচ্ছে হলুদের উপর অরেঞ্জ দিয়ে হচ্ছে ব্লক না প্রিন্ট করা। তো কাপড়গুলো ভালোই আছে, মনে হয় পরে আরাম পাবে। তো এই যে পরদিন সকালবেলায় আমি কচুলতি রান্না করতে চলে আসলাম, রান্না বান্না শুরু করে দিয়েছি। তো এখানে আমি ফার্স্টে কচুলতিগুলো ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম কিছুক্ষণ, যাতে না চুলকায়। আজকে আমি হচ্ছে কচুলতি রান্না করব হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে। তো ফার্স্টে আমি এই যে এখানে সিদ্ধ করে নিব, এতে করে অনেকটা সময় বাঁচবে, আবার গ্যাসও বাঁচবে যেটা মনে হয়। এর জন্য আমি অধিকাংশ জিনিস যেগুলো সিদ্ধ করার প্রয়োজন, সেগুলো কিন্তু আমি এভাবেই আর কি প্রেশার কুকারে সিদ্ধ করে নিই হালকা একটা দুটো সিটি দিয়ে। তো এখানে আমি ফার্স্টে সরিষার তেল ভালো করে গরম করে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এগুলো আমি লবণ, হলুদ আর ঝালের গুঁড়া দিয়ে মাখিয়ে এই যে ছোটো ছোটো করে তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে। তো আমি হালকা করে মাছটা ভাজা দিয়ে তুলে নিব। মাছ এমনি সময় আর কি কচুলতি আমি মানে শুধুও রান্না করছি, আবার চিংড়ি মাছ দিয়েও রান্না করছি। তো আজকে ভাবলাম না হয় একটু ইলিশ মাছের মাথা দিয়েই না হয় করি। তো এই যে তাই করলাম। তো এখন আমি ওই তেলেই কিন্তু অল্প করে পেঁয়াজ দিব, মানে এই কুচানো পেঁয়াজ, আমি এখানে পেঁয়াজ বাটা ইউজ করব। এতে করে কিন্তু একটু গ্রেভি গ্রেভি মতন হবে, কিন্তু কুচানো পেঁয়াজ দিলে কিন্তু কোনো গ্রেভি হয় না। আর হচ্ছে যেহেতু রসুন আদা খুবই কম ইউজ করব, তো গ্রেভিটা কি দিয়ে হবে, এর জন্য আর কি পেঁয়াজটা বাটা ইউজ করব। তো পেঁয়াজ বাটার সাথে কিন্তু আমি একটু পানিও দিয়েছি এখানে, কারণ মশলাটা যাতে মানে তেল আর পেঁয়াজ আর মশলা শুদ্ধ, এই পেঁয়াজ থাকলে না কেমন পুড়ে যায় তাড়াতাড়ি, অতিরিক্ত তাড়াতাড়ি মানে পুড়ে যায়। এর জন্য আমি এর সাথে একটু পানিও দিয়ে দিব, এতে করে আর কি মানে মশলাটা পুড়বে না। তো এই যে এখন ভালো করে এটাকে একটু করে নিব, কষায় নিব। তো এর মধ্যে এই যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো যেহেতু আমি এখানে মানে আমার ওটা বেশ কিন্তু বড় না চামচটা, মানে টেবিল চামচে দেখাচ্ছে 1 চামচ হবে, টেবিল চামচ না, এই 4 চামচের 1 চামচের মতন হবে। তো
তো এর জন্য আর কি আমি এখানে পেঁয়াজ বাটা ইউজ করছি। তো এই তো পেঁয়াজটা তো যেহেতু বরফ করা ছিল, কিউব করে রাখছিলাম, এর জন্য গলতে একটু সময় নিচ্ছে। তো ব্যাপার না, মানে সব মশলা একসাথে কষাতে কষাতে ওইটাও আর কি হয়ে যাবে। তো এই যে এর মধ্যে আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, লবণ দিয়ে দিব পরিমাণ মতো, হলুদ গুঁড়া, ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব আমি একে একে করে দিয়ে দিব। দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিব মশলাটা। তো এই যে আমি কিন্তু মাঝে মাঝে একটু পানিও দিব, কারণ মশলা যাতে পুড়ে না যায় এটা কিন্তু সবথেকে বেশি খেয়াল রাখতে হবে। কারণ মশলা পুড়ে গেলে কিন্তু আসলে মানে তরকারিটাই নষ্ট হয়ে যায়, আর মশলা ফেলাতেও খারাপ লাগে, আর ওই মশলা দিয়ে রান্না করলে কিন্তু যে মানে খেতেও ভালো লাগে না, আর গন্ধটাও কিন্তু মানে একদমই ভালো লাগে না কোনো কিছুই। তো এর জন্য আর কি মানে এইটা বেশি খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। তো এই যে আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আমি ভালো করে এটাকে মানে ভালো করে মাখিয়ে নিব। তো অনেকে চাইলে কিন্তু এর মধ্যে টমেটোও দিতে পারে, একটু টক টক ফ্লেভার হবে এতে। যদি কারো অনেকের আছে কচুতে মুখ চুলকায়, তাদের হয়তো বা মুখ নাও চুলকাতে পারে, কারণ অনেকে তো লেবু মাখিয়ে খায়, তো মানে যাতে মুখটা না চুলকায়। তো এর জন্য এখানে টমেটো কিন্তু ইউজ করতে পারে, আমি করিনি। তো এই যে এখন আমি ভাজা মাথাগুলো দিয়ে দিলাম, ভাজা মাথা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিব, যাতে এই মানে মাথার মধ্যে মশলাগুলো একটু ভালোভাবে যায়। আর নাড়লে থাকলে কি হবে যে মানে মশলাটা পুড়বে না, কিন্তু এমনি রেখে দিলে কিন্তু পুড়ে যাবে। কিন্তু এখন আমি পানি দিব না, পানিটা আরেকটু পরে দিব। এর জন্য আমি অবরত একটু নাড়তে থাকবো কিছুক্ষণ, যাতে করে মশলাটা না পুড়ে। তো এখন আমি কিছুক্ষণ রেস্টে রাখবো এটাকে, যাতে মশলার ভিতরে একটু ভালো মানে মশলাটা ভালোভাবে মাথার ভিতরে ঢুকে। তো এই যে এখন আমি সেই সিদ্ধ করা কচুগুলো দিয়ে দিলাম। আমি এখানে 2টো সিটি দিয়েছি, এতে করে কিন্তু কচুগুলো বেশ নরম হয়ে গিয়েছে, আর আমার কিন্তু বেশি সময়ও লাগলো না। তা না হলে এই কচু সিদ্ধ হইতে গেলে কত যে পানি ইউজ করতে হয় আর কত যে টাইম লাগে। আমি একবার প্রথম যখন করছিলাম তখন আমি ওইভাবে করছিলাম, কিন্তু পরে দেখলাম যে না, এতে করে তো অনেক সময় নষ্ট হচ্ছে। আর যারা একটু আরও বেশি আস্তে আস্তে মানে রাখতে চান কচুগুলা, তারা মানে একটা সিটি দিলেই কিন্তু মানে এই যে আস্তে আস্তে থাকবে। আমার কিছু কচু একটু ম্যাশ মতন হয়ে গিয়েছিলো, কিন্তু কচু তো আসলে এই কচুগুলোতে আর কি একটু ম্যাশ ভালোও লাগে, যে কয়েকটা একটু আস্তে থাকবে, কিছু মানে ভাঙা ভাঙা থাকবে, তো খেতে খারাপ লাগে না। তো যারা হচ্ছে মানে একদম আস্তে আস্তে খেতে পছন্দ করে তাদের কথা বলতেছি। তো এই যে আমার রান্নাটা হয়ে গেল, যেহেতু আমি এখানে শুকনো মানে গুঁড়া ঝাল কম ইউজ করছি, এর জন্য কালারটা কিন্তু লাল একটু কম হয়েছে। তো খেতে মাসাল্লাহ ভালোই হয়েছিল। তো এই যে সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পথে এই কুলি পিঠা আর পান পিঠা আনছিল। তা পান পিঠা কম, এটা পাটিসাপটা পিঠা বেশি লাগতেছিল। তো খেতে কিন্তু ভালোই ছিল, মানে মিষ্টি মিষ্টি ছিল, খারাপ ছিল না খেতে। তো আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।